আচ্ছা, এই কোশ্চেনে আমাদের কি বলেছে দেখি। A 2.5 kg block is initially at rest on a horizontal surface. Okay. The force F Newton of magnitude 6 vertical force P are applied to the block. The coefficient of friction for the block of the surface. এই দেখো আমাদের মিউ এস দেওয়া আছে অ্যান্ড মিউ কে দেওয়া, তার মানে স্টেশনারি থাকা অবস্থায় বা এটা দিয়ে আমরা কি পাবো, ওই ম্যাক্সিমাম friction. Determine the magnitude of the frictional force acting on the block if the আচ্ছা এখান থেকে আমাদের তাহলে বের করতে হবে এক্স্যাক্টলি ফ্রিকশনাল ফোর্সটা বের করব যখন পির ভ্যালিউটা একবার 8 হবে, একবার 10 হবে, একবার 12 হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা ফার্স্টে এখান থেকে একটা ইকুয়েশন বানাবো। কি একটা হইতেছে নিচে যেতেছে হচ্ছে mg, এমটা হচ্ছে ম্যাচ দেওয়া আছে 2.5 আর জি জানি, ওকে এটা পরে লিখতেছি। আরেকটা হচ্ছে ফোর্স যেহেতু এই পাশে দেওয়া হইতেছে, অবজেক্টটা মুভ করবে এই ডিরেকশনে, ডাবল অ্যারো দেওয়া মানে ওই ডিরেকশনে মুভ করা বোঝায়। তাহলে ফ্রিকশনটা কাজ করতেছে অপোজিট। আমি ইউজুয়ালি ফ্রিকশনটা এই দিকে না লিখে গ্রাউন্ডের সাথে লাগিয়ে লিখি, এটা বোঝানোর জন্য যে এটা ফ্রিকশন। তাহলে এখানে কোন ফ্রিকশন আছে এক্স্যাক্টলি জানি না, তো দুইটা তো এফ সেম হয়ে যায়, তো এই হিসাবে আমি এটাকে এফ আর ধরে রিপ্রেজেন্ট করি আপাতত, যেহেতু ফ্রিকশন এফ আর প্রথম দুইটা ওয়ার্ড। এখন একটা ইকুয়েশন বানাবো, সেটা হইতেছে একটা আচ্ছা পি তো নর্মাল ফোর্স যেটা দিতেছি, একটা তোমার রিয়াকশন ফোর্সও কাজ করবে, এফ এন নর্মাল কন্ট্যাক্ট ফোর্স যেটাকে বলে থাকি। তাইলে আমরা এখানে বলতে পারি যে এফ এন প্লাস পি ফোর্স ইজ ইকুয়ালস টু এমজি। এখন এমজির ভ্যালিউ কিন্তু আমরা জানি। আমি এখানে ইউজুয়ালি ক্যালকুলেটার ইউজ করব না, জাস্ট আমি ইকুয়েশনসগুলো লিখতেছি, ওটা আপনারা ক্যালকুলেটার বের করে নেবেন অ্যান্সারগুলো। ওকে, এখন এখানে আচ্ছা একটা ইকুয়েশন গেল, আরেকটা ইকুয়েশন বানাবো আমরা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, মোশনের ফর্মুলা দিয়ে। এখানে সামেশন অফ এফ এর মধ্যে হবে হচ্ছে এফ মাইনাস এফ আর ইকুয়ালস টু এম এ। তাহলে এটা মুছে দিলাম, দুইটা ফর্মুলা হয়ে গেল। আর আরেকটা ফর্মুলা যেটা আমরা জানি, বেসিক যে ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের ফ্রিকশন ইকুয়ালস টু মিউ নর্মাল ফোর্সটা, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। ওকে ফাইন, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যদি খেয়াল করে দেখি, আমরা এম এর ভ্যালিউ জানি, জির ভ্যালিউ জানি, পি এর ভ্যালিউ দেওয়া আছে এ পার্টে 8। তাহলে আমরা এখান থেকে এইগুলা ভ্যালিউ দিয়ে এফ এনটা বের করতে পারি। ওই এফ এনের ভ্যালিউটা তো এদিকে কোথাও কাজে আসতেছে না, তো এদিকের মধ্যে যদি বসাই, আর আমাদের এখানে ভ্যালিউ দেওয়া আছে 0.4, এটা দিয়ে আমরা কি বের করতে পারতেছি, ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা কাজ করবে। এটা বসালাম এদিকে, এফ এনের ভ্যালিউ এখান থেকে বের করে এদিকে বসালাম, আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এটা তারা কিন্তু এটাই চেয়েছে আমাদের থেকে, এই যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক ইফ দ্য টিউব ইজ এত। তো আমরা এখান থেকে ফ্রিকশনাল ফোর্স পাচ্ছি। এখন এটা কি করব, এখানেই থেমে যাব না, আমরা তো বের করেছি হচ্ছে মিউএস দিয়ে, আমাদের দেখতে হবে যে অবজেক্ট মুভ করতেছে কিনা। তো ক্যালকুলেশনের অনুযায়ী আমাদের অবজেক্টটা তোমার এখানে হয় কি, এখানে তো 6 নিউটন, এটা একটু বেশি আসে। তো বেশি আসার জন্য কি হইতেছে, আমরা বুঝতে পারতেছি অবজেক্টটা কি মুভ করবে, অবজেক্টটা মুভ করবে না, যেহেতু ফ্রিকশন বেশি আসে, ফোর্স কম। তো অ্যাক্টিভ ফ্রিকশন হিসাবে ফোর্স যতটুকুই কাজ করবে ফ্রিকশনটা। তো আমাদের অ্যাক্টিভ ফ্রিকশন আমরা ওটাই লিখবো কি, এফ এর ভ্যালিউ 6 চলে আসবে, যেহেতু এখানে 6 নিউটন দেওয়া। মানে জিনিসটা কি, এফ আর এর ভ্যালিউ বেশি আসছিল, তোমার ধরে নাও 6.8 বা সামথিং আসছিল, বাট আমাদের তো এখানে আমরা টানতেছি, অ্যাপ্লাই করতেছি 6 নিউটন, আর ফ্রিকশন হচ্ছে মাটির 6.8। তো এই হিসাবে অবভিয়াসলি তোমার অ্যাক্টিভ ফ্রিকশন কাজ করবে 6 নিউটন। এখন গেল 10, তাহলে 10 এখানে যখন বসাবো, এম জি তো ভ্যালিউ জানি, এম এর জায়গায় 2.5, জির জায়গায় 9.8, এখান থেকে নতুন একটা এফ এন এর ভ্যালিউ পাবো, নর্মালের ফোর্স, ওটা বসালাম এদিকে, আবার এটা বসালাম এখানে,
এফআর পেলাম। এবারের তোমার ফ্রিকশনটা কি আসছে, এটার থেকে কম আসছে। কম আসা মানে অবজেক্ট মুভ করবে। এখন অবজেক্ট যেহেতু কাইনেটিক মোশনের মধ্যে চলে গেছে, মোশনে যাওয়া মানেই কাইনেটিক কাজ করা, তো তখন কি করব, আমরা নতুন করে এফএন এর ভ্যালু ফ্রিকশনটা খুঁজবো, এটা ইউজ করব, এদিকে বসাবো। আর এফআর তো তোমার ওই আগেরটা যেটা বের করেছিলাম ওটাই এদিকে দিব, তাহলে নতুন একটা ফ্রিকশন বের হবে যখন কাইনেটিক মোশনে থাকে। এই প্রসেসটা আমি আবার বলি। ফার্স্টে নর্মালভাবে এফএন বের করলাম, বসাবো কিসের, তোমার মিউএসের ভ্যালিউটা বসিয়ে চেক করব কার সাথে, তোমার অ্যাপ্লাইড ফোর্সের সাথে কম্পেয়ার করব। যদি অ্যাপ্লাইড ফোর্সের থেকে এটা বেশি হয় অবজেক্ট মুভ করবে না, তো যে অ্যাক্টিভ ফোর্স সেটাই অ্যান্সার হতো। বাট দেখা গেছে যে এটার ফোর্স বেশি, এটার কম, ইউজুয়ালি এটার বিলো 6 আসছে আর এটার তো 6, তো এই হিসাবে অবজেক্ট মুভ করতেছে। মুভ করা মানে আমার নতুন করে তোমার ফ্রিকশন বের করতে হবে, যেটার জন্য আমরা এই মিউয়ের ভ্যালুটা ইউজ করে এখানে বসাবো। তো নতুন যেটা আসে সেটাই আমাদের অ্যান্সার। সো সি পার্টেও সেম, এদিকে এটা বসাবো, এমজির ভ্যালু জানি, এটা পাবো, এটা এদিকে বসাবো, এটা দিয়ে এখানে বসিয়ে যেই ফ্রিকশনটা পাবো ওটা কী করবো, এটার সাথে কম্পেয়ার করব, কম আসছে এটাতেও, তার মানে এটা ইউজ করব, এখানে বসাবো, ওই আগের ভ্যালুটা এদিকে বসাবো, নতুন যে এফার্টটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। সো এটাকে আমি আর ভ্যালুতে ইনপুট করলাম না, নাহলে টাইম বেশি যেত। সো দ্যাটস ইট।